নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি। এটি আপনারা গরম ভাত বা রুটির সাথে ট্রাই করতে পারেন। প্রথমে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি আর বাঁধাকপিও কেটে নিয়েছি কাঁচা ছোলা। যেহেতু শীতকাল নয় তাই মটরশুঁটি পাইনি, তাই কাঁচা ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব। সামান্য জল ও নুন দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে বাঁধাকপির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। ভাপানো হয়ে গেলে আমি একটা পাত্রে জল ঝরিয়ে নেব। এরপর দিয়ে দেব কড়াইতে তেল। তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নের গন্ধ উঠলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এরপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। এরপর এগুলো ভাজা ভাজা হওয়ার জন্য চাপা দিয়ে দেব। অন্যদিকে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার মধ্যে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর রং হওয়ার জন্য একটু রেড চিলি পাউডার, সামান্য চিনি ও নুন। সামান্য জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব। এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো যাতে একটু গলে যায় তার জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। গলে গলে গেলে তার মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে। মশলার যে বাটি দেওয়া জলটা থাকবে সেটাও দিয়ে দেব। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য জল, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে চাপা দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আগে থেকে দিতে ভুলে গিয়েছিলাম। ওই মশলার মিশ্রণটাতেই আপনারা এটা মিশিয়ে দেবেন। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে পুরোটা শুকনো করে নেব। একটু মাখো মাখো হয়ে গেলে, জল শুকিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দমে রাখলেই ব্যাস আমাদের বাঁধাকপির তরকারি রেডি। এটা একদম নিরামিষ। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।